আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের বিকল্প একটি শাসন কাঠামো গড়ে তোলার জন্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল গাজায় একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা এবং ধীরে ধীরে তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া, যাতে এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। সম্প্রতি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে খবরটি প্রকাশিত হয়েছে। টনি ব্লেয়ারের প্রস্তাবের মূল দিকগুলো হলো, ব্লেয়ারের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো গাজার ধ্বংসস্তূপ থেকে একটি নতুন স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এর কয়েকটি প্রধান দিক হলো গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি। এই প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে, যা গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি ক্ষমতা বহন করবে। এটি 7 থেকে 10 সদস্যের একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে, যেখানে ফিলিস্তিনি প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মুসলিম দেশগুলোর সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী। গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এ বাহিনী সীমান্ত রক্ষা, মানবিক সহায়তা বিতরণ ও হামাসের পুনরুত্থান ঠেকানোর মতো কাজ করবে। হামাসকে নিয়ন্ত্রণ করা। পরিকল্পনায় ডিসআর্মামেন্ট, ডিমোবিলাইজেশন ও রিইন্টিগ্রেট প্রক্রিয়ার মাধ্যমে হামাসের সামরিক শক্তিকে অসামরিক উপায়ে নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে। প্যালেস্টিনিয়ান এক্সিকিউটিভ অথরিটি। গাজার স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি এবং অবকাঠামো খাত পরিচালনার জন্য স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে একটি ফিলিস্তিনি কার্যনির্বাহী কর্তৃপক্ষ গঠন করা হবে। সম্পত্তি অধিকার সংরক্ষণ। গাজার জনগণের সম্পত্তি অধিকার রক্ষায় একটি বিশেষ ইউনিট গঠন করা হবে, যাতে জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো কোনো ঘটনা না ঘটে। মার্কিন সমর্থন ও আঞ্চলিক চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে তার সমর্থন জানিয়েছেন এবং টনি ব্লেয়ারকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য অনুমোদন দিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর আগে হোয়াইট হাউস ফিলিস্তিনিদের স্বেচ্ছা অভিবাসন নিয়ে বিতর্কিত পরিকল্পনা নিয়ে আসছিল। ট্রাম্প তার পরিবর্তে ব্লেয়ারের প্রস্তাবকে বেছে নিয়েছেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আরব দেশগুলো এবং বিশেষত সৌদি আরব এই প্রস্তাব তখনই সমর্থন দেবে যখন এতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পথ অন্তর্ভুক্ত থাকবে। সৌদি আরব এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পুনর্গঠন তহবিল জোগাতে সক্ষম, তাই তাদের সমর্থন অপরিহার্য। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট এই উদ্যোগের প্রধান বাধা হতে পারে। তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তন চায় না এবং যে কোনো ধরনের আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরোধী। দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি বিমান হামলাগত ঘটনাগুলো ব্লেয়ারের এই শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে গাজায় হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে রাজনৈতিক বিভাজন অত্যন্ত গভীর। ব্লেয়ারের প্রস্তাব একটি অন্তর্বর্তীকালীন সমাধান হতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করে সমস্ত পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। ব্লেয়ারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে সময় খুবই সীমিত। তাদের মতে আমাদের হাতে মাস বা সপ্তাহ নয়, কেবল কয়েকদিন সময় আছে। এই সময়ের চাপ থেকে বোঝা যায় যুদ্ধ পরবর্তী গাজার পরিস্থিতি মোকাবিলা করা এবং নতুন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলার কাজটি কতটা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে টনি ব্লেয়ারের প্রস্তাবটি গাজার ভবিষ্যৎ নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই প্রস্তাব শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা তা নির্ভর করবে ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব দেশগুলোর মধ্যকার জটিল রাজনৈতিক বোঝাপড়ার উপর। প্রিয় দর্শক, এই প্রস্তাবটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান।